হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। শুভ সকাল সবাইকে। আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্লগটা শুরু করলাম। আর সারাটা দিন কি কি কাজকর্ম করলাম সেগুলা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে আমন্ত্রণ রইলো। ব্রাশ করা শেষ করেই কয়েকদিন ধরে কেন জানি শীত আসতে না আসতে এবার প্রচুর গলা ব্যথা করতেছে। তো 2-3 বার হয়ে গেল এরকম গলা ব্যথা। তো আমি আবার রং চা খাইতে পারি না। কি করব, ওই যে বিপদে পড়লে বলে না বাঘে আর কুমিরে এক ঘাটে পানি খায়, ওই রকম এখন আমার বিষয়টা হয়েছে ঠিক ওই রকম। আমার কথা হলো চাই যদি খাই কেন এরকম রং চা খাবো, একেবারে দুধ দিয়ে বেশি করে দুধ চা খাবো। কিন্তু আজকে যে বিপদে পড়ে রং চা খাইতেছিলাম, তো চা খাবো যখন একটা বিস্কুট দিয়ে প্রথমে সকালবেলা খেয়ে নিলাম। এটা বেশ সকাল সকালই, বাচ্চারা সবাই ঘুমায় রয়েছে। তো তখনই আমি এই যে একটা বিস্কুট চুবাই চুবাই আর কি খাইতেছিলাম। সেই মুহূর্তে পিছনে তাকাই দেখি আমার আম্মাজান ঘুম থেকে উঠে গেছে। আমি যদি সারাদিন ঘুমায় থাকি সেও ঘুমায় থাকবে, আমি যদি সকাল ভোরে ঘুম থেকে উঠি সেও ঘুম থেকে উঠে যাবে। প্রত্যেকটা বাচ্চারা হয়তো এমনই করে। চা খাওয়া শেষ করে আমি এই যে রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে রুটি বানাবো, আমি কয়টা রুটি বানাবো ওইটা গোল গোল করে নিতেছিলাম। তারপরে এই যে টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় সবগুলা রুটি বানাই নিলাম। আমার কাছে বসে রুটি বানানোর থেকে আমি দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাইতেই বেশি ভালো লাগে আর কি। এই যে আমার এখন সবগুলা রুটি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে এগুলাকে ভাজার পালা। এই যে ভাজা শুরু করে দিলাম। আর আমি সবগুলা রুটি আর কি পরোটার মতো করে তেল দিয়ে ভাজবো, কারণ আমাদের ঘরে সাদা রুটি বাচ্চারা খেতে চায় না। তো আর আমার কাছে পরোটা বানানোর থেকে এইভাবে বানাইতে বেশি ভালো লাগে, তাই এইভাবে আর কি তেল দিয়ে ভেজে দিলেই তো পরোটা হয়ে গেল, একই কথা। বিয়ের পর পর অনেক শখ করতো আমার জামাই রুটি খাওয়ার, তো তখন রুটি বানাইতে পারতাম না। কি যে একটা কষ্ট লাগতো যে জামাই শখ করে অথচ বানাইতে পারি না। কিন্তু এখন কত সুন্দর, একটু চেষ্টা করলে কত সুন্দর রুটি হয়ে যায়। আর একটা জিনিস অনেক ভালো করে এটার থেকে বুঝতে পারলাম, যে মানুষগুলা বলে যে আমি এই জিনিসটা পারি না, সে হয়তো কখনো চেষ্টাই করে না। কারণ চেষ্টা করলে মানুষ এমন কোনো জিনিস নাই যে না পারে। আর রুটি ভাজার সময় সবচাইতে বেশি একটা টেকনিক হচ্ছে রুটি 3 ভাজার বেশি দেওয়া লাগে না, মানে হচ্ছে 3টা উল্টানি দিলে রুটি ভাজা শেষ। বেশি উল্টাতে যাবেন রুটি পুড়ে যাবে। এখন রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে ডিম ভেজে নিব। এইগুলা হচ্ছে আমরা যে ছাদের উপরে মুরগি পালি সেই মুরগির ডিম, দেশি মুরগির ডিম আর কি। তো এই যে 3টা পেঁয়াজ মরিচ দিয়ে আর কি একসাথে ভাজবো। এই মরিচগুলো আবার বেশি একটা ঝাল না, এই কারণে একসাথে ভাজলাম। না হলে তো আমার আম্মা জান আবার ঝাল খেতে পারে না, তার জন্য আলাদা করে ভাজতে হতো। এখন তো শীতের দিন, শীতের দিনের মরিচগুলো একদমই ঝাল হয় না। এই যে ডিম ভাজাও শেষ, এখন রুটিগুলা আর ডিম ভেজে এই যে আব্বাজানকে খেতে দিব। সে স্কুলে চলে যাবে, তার স্কুল টাইম হয়ে গেছে, সে তবে সকাল সকাল স্কুলে যায়। আর ডিম ভাজা রুটি হলে তার কোনো কথাই নেই, সে খুশি খুশি খেয়ে যাবে। এখন হচ্ছে ঘর গুছানোর টাইম, একটু ঘরগুলাও গুছাবো, তারপরে দুপুরের জন্য কি রান্না করব সেগুলাও রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখন তো ছোট দিন, দেখা যায় কি সকালকার নাস্তা যদি বানাতে যাই তাহলে দুপুরের খাবার দাবার রেডি করতে করতে ঘর গুছানো হয় না। তাই আমি চেষ্টা করি সকালকার নাস্তা বানিয়ে একেবারে দুপুরের সবকিছু কাটাকাটি করে রেখে তারপরে ঘর বাড়ি সবকিছু গুছাইয়া শুধু রান্না করার পরে আর কি ঘরগুলা ঝাড়ু দেওয়া মুছলেই শেষ হয় কাজকর্ম। ঘরের কাজকর্ম করা শেষ করে এখন একটু ছাদে আসছি। ছাদে আসছি হচ্ছে যে মুরগির ডিম পারে প্রতিদিনই, তো ডিমগুলাও নিব। আর কয়েকটা লাউ গাছ বুনছিল আমার জামাই, তো ইচ্ছা ছিল ওইখান থেকে আমি লাউ ডুগা নিব আর পরে আর নিলাম না লাউ ডুগা, কারণ গাছগুলা ভালোই মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর অনেক ছোট ছোট লাউয়ের করা আসছে। একটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে লাউ, এই কারণে আর কাটলাম না লাউর ডুগা। এখান থেকে যে চলে যাচ্ছি, নিচে চলে যাব, যা রান্না বান্না করবো সেগুলা কোটাকাটি করে নিব। আর এই যে হচ্ছে লাউটা মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। নিচে এসে এই যে কিছু ফল ফ্রুট আনছিল আমার আম্মা জানের জন্য তার আব্বু, তো এইগুলাই আর কি গুছায় রাখতেছিলাম একটু, কারণ এগুলা কাগজের মধ্যে এমনি ছিল, এমনিতেই আমার আম্মা জান খেয়ে অর্ধেক শেষ করে দিছে। আব্বা জান আম্মা জান তারা 2 ভাই বোনে, তো একটু গুছায় রাখলাম যেহেতু কাগজের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে।
তারপরে দুপুরে যা রান্না বান্না করব সেগুলাই বের করে নিলাম। আজকে রান্না করব হচ্ছে ডিমের তরকারি, আর এই যে ফলি মাছের একটু ঝোল করব, আর এই যে মাথার মাংস বের করছি, মানে গরুর মাথার মাংস হালিম রান্না করব সন্ধ্যার টাইমে। হচ্ছে রান্নাঘরের অবস্থা, আগে রান্নাঘর পরিষ্কার করব, তারপর আর কি রান্না বান্না করব। ডিমের তরকারি আমার রান্না করা শেষ, আর এই যে হচ্ছে মাথার যে গরুর মাথার মাংসটাও বোনা করে নিছি, আর এই যে হচ্ছে এখন মাছটা বোনা করে নিব। তো রান্না করলে শেষ, আর কোনো রেসিপি দেখালাম না কারণ ভিডিওটা আমার এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর এই যে পুরাটা রান্নাঘর সুন্দরভাবে একবারে ক্লিন করে পরিষ্কার করে নিছি পুরাটা সুন্দর করে। এখন আরেকবার ঝাড়ু দিব, তারপর আবার মুছবো, মুছলেই হয়ে গেছে। আর রাইস কুকারে যে ভাতও বসাই দিছি, এখন ভাতটা হইতে হইতে আমি ঘর ঝাড়ু দিব, সাথে হচ্ছে ঘরটা মুছে নিব, তারপরেই তো শেষ। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে এই যে আমি হালিম রান্না করে ফেলছি, তো মাথার মাংস দিয়ে। আর তো এই রেসিপিটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিব। সবাই ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিতে পারেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।